আমরা এখন চলে এসেছি মতিঝিল পার্ক এবং মতিঝিল দেখতে। এই যে আমাদের পেছনে যে মসজিদটা রয়েছে এটা হচ্ছে ঘরসতি বেগম তার মসজিদ, এবং এই যে ঘরটা রয়েছে এই গুপ্ত ঘর। তা এখানে কি আছে সেটা কেউ বলতে পারবে না, তবে মনে করা হয় যে মতিঝিলের সঙ্গে একটা সুড়ঙ্গ পথ আছে, এর মধ্যে গুপ্তধন আছে। কিন্তু ইংরেজরা চেষ্টা করেছিল যে এটাকে ভাঙবার, কিন্তু ভাঙতে পারেনি, এবং এখানকার কিছু অধিবাসীও চেষ্টা করেছিল, কিন্তু যেই এটাকে ভাঙতে গেছে সেই কি হয়েছে কি অসুস্থ হয়ে পড়েছে এবং সেটা ভাঙা যায়নি এবং সে মারাও গেছে। সুতরাং এটা এখনও পর্যন্ত সে অক্ষত অবস্থায় রয়েছে। আমি ভিতরের দিকে যাচ্ছি এবং ভিতরের দিকে গিয়ে দেখবো যে সেখানে যখন ইংরেজরা তোপ মেরেছিল এবং সেই তোপ মারার পরেও সেই জায়গাটা কিন্তু মানে তারা ভাঙতে পারেনি, একেবারে অক্ষত অবস্থায় রয়েছে। ঠিক আছে, এটা সত্যি একটা মিরাকেল। আর আমরা এখন যাচ্ছি সেই মতিঝিলের সেই মানে জায়গাটাকে দেখতে, যেখানে ঝিলটা রয়েছে। আর এইটার নামকরণ এই কারণে হয়েছে, এটা একসময় মুক্ত চাষ হতো, মুক্ত থেকে মতি, আর পাশে যে ঝিলটা রয়েছে সেই জন্য নামটা হচ্ছে মতিঝিল। এই যে সেই মসজিদটা, এই সেই মসজিদ। এটাকে জামা মসজিদও বলা হয়। নবাব মোহাম্মদ নওয়াজেজ আলী খান তিনি এটা প্রতিষ্ঠা করেছেন। আর এই যে সমাধিগুলো রয়েছে, ঘরসতি বেগম এবং তার পরিবারের যে সমাধিগুলো এখানে করা রয়েছে, স্মৃতিসৌধ রয়েছে। আর ওই যে ঝিলটা রয়েছে ওটা রেজে নামটা হচ্ছে মতিঝিল, যেখানে একসময় ব্যবসা চলতো, কিন্তু এখন আর সেরকম কোনো ব্যবসা বাণিজ্য হয় না। কিন্তু এটা এইভাবে পড়েছে, যদিও রাজ্য সরকারের তরফ থেকে এটাকে চেষ্টা করা হয়েছিল উন্নয়ন করবার, কিন্তু সেইভাবে হয়ে ওঠেনি। তো ঝিলটা এরকমই রয়ে গেছে। এখানে একটা আলোকসজ্জারও ব্যবস্থা হয়েছিল, এখানে নানা রকমভাবে লাইট দেওয়া হয়েছিল। কেন কি জানি এখানে সেটাকে রাখা হচ্ছে না, বোটিংয়ের ব্যবস্থা ছিল। এই হচ্ছে সেই ঝিল, যেটাকে আমরা মতিঝিল নামে জানি। ঠিক আছে, আর ওখানে সাইডে একটা পার্ক আছে, ওটা মতিঝিল পার্ক। এটা কিন্তু অ্যাকচুয়ালি মতিঝিল।